উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যে ওহী পয়গম্বরের কাছে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নবীর কাছে দেওয়া হয়েছে, আল্লাহ বলেন তোমরা কোরআন শিক্ষা করো। যে সমস্ত লোকেরা কোরআন পড়তে পারে না, আপনার সন্তান, এই সন্তানকে ছোটবেলা যদি কোরআন শিক্ষা না দেন, এই মাদ্রাসায় যদি ভর্তি না করার, ওই বাচ্চাটাও কিন্তু আপনার মতো হয়ে যাবে। আল্লাহর কোরআন ওই বাচ্চার কোনোদিন করতে পারবে না। এজন্য আপনার প্রথম কাজ হলো এই বাচ্চাটাকে আপনাদের এই মাদ্রাসায় ভর্তি করা। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুক্ষণ আগে এই মাদ্রাসার পক্ষ থেকে কয়েকজন বাচ্চা পাগড়ি প্রদান করা হলো তাদেরকে। এদের মা বাবা দুনিয়ার শ্রেষ্ঠ মা বাবা, এরা যখন মারা যাবে, সন্তান জানাজার মধ্যে দাঁড়ায় যাবে। আপনার মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা আসা দরকার, এমন আগ্রহ আসা দরকার, অমুকের ছেলে হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, এ যখন মারা যাবে তার সন্তান তার জানাজার সামনে দাঁড়ায় যাবে, তার লাশের সামনে দাঁড়ায় জানাজা পড়ায় দিবে। আমি যদি মারা যাই, মসজিদের নাম ছাড়া আমার কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার কাজ হলো আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ানো। কথা বলেন ঠিক না বেশি? এজন্য এই মাদ্রাসায় নিজের বাচ্চাকে ভর্তি করেন। আপনার সন্তান নাই, বাকিদারে আপনার বাইরে ওয়াজ করে বুঝান, এই কোন ছেলেধারে মাদ্রাসায় দেয়, বাকি চিন্তারা তো স্কুলে পড়ায়নি, এরা তোরে সালাম দেয় না, এরা তোর কথা শুনে না। তুই যদি কোচ এমনি যায় ওইলে ঠিক না বেশি? কিন্তু মাদ্রাসায় পড়া দেখে ওই বাচ্চা কোনদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না। এজন্য আমাদের এক নম্বরের কাজ হলো আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান। আল্লাহ আপনাকে সন্তান দেয় নাই, আপনার বাতিদারে ওয়াজ করে মাদ্রাসায় ভর্তি করান। আপনার বাতিদাও নাই, বাগদারে ভর্তি করান। আপনার যত আত্মীয় স্বজন আছে, যে জায়গায় যান ওই জায়গায় গিয়া বলবেন, এই আল্লাহ করে 4টা সন্তান দিছে, বাচ্চা গুলারে একটারে অন্তত আলেম বানা, হাফেজ বানা। কথা বলেন ঠিক না বেশি? 2 নম্বর কাজ হলো আপনার সন্তানকে